ফাইটা যায়, বুকটা ফাইটা। মমতাজ বেগম একসময় মঞ্চ মাতানো লাখো মানুষের প্রিয় মুখ। চোখে কালো চশমা, গায়ে দামি শাড়ি, আর পেছনে হাজার ভক্তের ভিড়। অথচ আজ আটক। কাঁদছেন, চুপ করে বসে আছেন ডিবি অফিসে। চোখে মুখে গভীর হতাশা আর কান্না গোপন করতে পারছেন না। তিনি যেন এই পৃথিবীতে তার মতো অসহায় কেউই নেই। যদি শুধু গায়িকা মমতাজ থাকতেন, হয়তো এতটা ভয়ঙ্কর পরিণতি হতো না। রাজনীতির পথে এসে হারালেন তারকার সম্মান, ভক্তের ভালোবাসা, এবং এখন হারাচ্ছেন নিজের চলাফেরার স্বাধীনতাও। আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি, বাবার নামটা কি বলেন তো, একটা লোকও জানবে না। আমার মনে জাতীয় সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে কখনো শেখ হাসিনাকে নিয়ে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে, আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ আবার কখনো অন্য দলকে নিয়ে কটূক্তি। এভাবেই হাসি তামাশা করে সংসদকেও বানিয়ে ফেলেছিলেন বিনোদনের কেন্দ্র। কিন্তু শেষ রক্ষা হলো না তার, ধরা খেলেন পুলিশের জালে। বলছি বহুল আলোচিত মানিকগঞ্জের ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের কথা। ১২ই মে সোমবার রাত ১২টা বেজে ৪৫ মিনিট ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি গোপন বাসা। সেখান থেকেই ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন আওয়ামী লীগের সাবেক এমপি ও জনপ্রিয় গায়িকা মমতাজ বেগম। ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, মমতাজ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলামের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা ও মানিকগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। সেই সঙ্গে আর্থিক দুর্নীতির রাজনৈতিক প্রভাব কাটিয়ে প্রশাসনিক অপব্যবহার সহ নানা অভিযোগে তদন্তাধীন। পুলিশ জানিয়েছে ১৩ই মে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করে রিপোর্টের আবেদন করা হবে। এক সময়ের মঞ্চের রানী মমতাজ ২০০৯ সালে সংরক্ষিত নারী আসন থেকে সংসদে আসেন তিনি। ২০১৪ থেকে ২০১৮ সালে মানিকগঞ্জে ২ আসন থেকে পরপর ২ বার সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে দাঁড়ালেও হেরে যান তিনি। স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুটুলের কাছে পরাজিত হন মমতাজ বেগম। এরপর থেকেই তার রাজনৈতিক কেরিয়ার প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। মমতাজ বেগম আওয়ামী লীগের হয়ে জাতীয় সংসদে শেখ হাসিনার প্রশংসায় গান গেয়ে যেমন আলোচিত হয়েছিলেন, তেমনি নানা সময় ক্ষমতার দম্ভ, এলাকায় বৈষম্য এবং বিতর্কিত ভূমিকার কারণে সমালোচিত হন তিনি। অনেকেই বলছেন, মমতাজ শুধু গায়িকা থাকলেই ভালো হতো, রাজনীতি তাকে খেয়ে ফেলেছে। এক সময়ের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী আজ বন্দী, আর তার পাশে এখন কেউই নেই। না রাজনৈতিক দল, না সহকর্মী, না সেই হাজারো কর্মী যাদের পেছনে একসময় পুরো কনসার্ট জমে যেত। অনেকেই মমতাজের অবস্থা দেখে বলছেন, ক্ষমতার রাজনীতি বড়ই ভয়ঙ্কর। আজ যারা সামনে, কাল তারাই পেছনে। একজন শিল্পী যখন রাজনীতির চূড়াবালিতে পা রাখেন, তখন হয়তো তিনি হারিয়ে ফেলেন নিজেকে। মমতাজ বেগমের জন্য এটাই যেন শোক, শিক্ষা আর সতর্কতার প্রতীক হয়ে রইল। শিল্পীর আবেগ আর রাজনীতির অঙ্ক কখনো এক হয় না। গত ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই লোকচক্ষুর আড়ালে চলে যান তিনি। এর প্রায় ২ মাসেরও বেশি সময় পর তিনি একটি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত হন। সেখানে তাকে একটি ঘরের মধ্যে বসে গান গাইতে দেখা যায়। ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছিল যে তিনি অন্য নেতাদের মতো বিদেশে পালিয়ে গেছেন, কিন্তু না, তিনি তো দেশের ভিতরেই গা ঢাকা দিয়েছিলেন। সাইফুল্লাহ সাইফ, দৈনন্দিন চিত্র।